আশা করি তোমরা ভালো আছো। আগের ভিডিওতে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন নিয়ে আলোচনা করেছি। আজকে তোমাদের নিয়ম শেখাবো। মনে করো তোমাদের এরকম ড্যাশ দেওয়া হলো, বলে দেওয়া হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দিয়ে এই ড্যাশ পূরণ করো। তাহলে কখন কোন ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটি তোমরা ব্যবহার করবে তার নিয়ম কিন্তু জানতে হবে। এর জন্য দুটি নিয়ম রয়েছে। এক নম্বর নিয়ম কি, যদি দেখো ভার্বের পরে সিঙ্গুলার নাউন অর্থাৎ একজন ব্যক্তি, একটি বস্তু কিংবা একটি প্রাণীর উল্লেখ রয়েছে, তখন নির্দেশ অনুযায়ী দিস কিংবা দ্যাটের ব্যবহার করবে। আবার যদি দেখো ভার্বের পরে প্লুরাল নাউন অর্থাৎ একাধিক ব্যক্তি, বস্তু কিংবা প্রাণীর উল্লেখ রয়েছে, তখন নির্দেশ অনুযায়ী দিজ কিংবা দোজের ব্যবহার করবে। তাহলে 2 নম্বর নিয়মটি কি, যদি দেখো ড্যাশের পরে সিঙ্গুলার ভার্ব রয়েছে, তাহলে নির্দেশ অনুযায়ী দিস কিংবা দ্যাটের ব্যবহার করবে। আবার যদি দেখো ড্যাশের পরে প্লুরাল ভার্ব রয়েছে, তাহলে নির্দেশ অনুযায়ী তখন কি করতে হবে, দিজ কিংবা দোজের ব্যবহার করতে হবে। এই দুটি নিয়মের মধ্যে 1 নম্বর নিয়ম ধরেই আমরা এই ড্যাশগুলি পূরণ করতে পারবো। দেখি কোন ড্যাশে কোন ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটি বসে। প্রথমটি কি রয়েছে, ড্যাশ ইজ হিজ বল। এখানে ভার্ব হলো ইজ, নাউন কি বল। এখানে বল বলতে একটি বলকে বোঝাচ্ছে, সেই জন্য 1 নম্বর নিয়ম অনুযায়ী এই ড্যাশে কি বসবে, হয় দিস না হলে দ্যাট। আর এখানে অপশন কি রয়েছে, দিস অথবা দিজ। তাহলে কোনটি বসবে, এই দিস। এখানে কি লিখতে হবে, দিস। সেন্টেন্সটি কি দাঁড়ালো, দিস ইজ হিজ বল, এটি তার বল। 2 নম্বর সেন্টেন্সটি কি রয়েছে, ড্যাশ আর বুকস। এখানে আর হলো ভার্ব, তারপর বুকস কি নাউন। বুকস বলতে একাধিক বইকে বোঝাচ্ছে, সেই জন্য 1 নম্বর নিয়ম অনুযায়ী এই ড্যাশে কি বসবে, হয় দিজ না হলে দোজ। এখানে অপশন কি রয়েছে, দিস না হলে দিজ। তাহলে কোনটি বসবে, এই দিজ। তাহলে সেন্টেন্সটি কি দাঁড়ালো, দিজ আর বুকস, এইগুলি বই। 3 নম্বর সেন্টেন্সটি কি রয়েছে, ড্যাশ ইজ এ ট্রি। এখানে ইজ হলো ভার্ব আর ট্রি হলো নাউন। যেহেতু ট্রির আগে এ রয়েছে, সেজন্য আমরা ট্রি বলতে কি বুঝতে পারছি, একটি গাছকে। আর 1 নম্বর নিয়ম অনুযায়ী এই ড্যাশে কি বসবে, হয় দিস না হলে দ্যাট। এখানে কি অপশন রয়েছে, দ্যাট এবং দোজের অপশন। তাহলে কোনটি হবে, দ্যাট। তাহলে সেন্টেন্সটি কি দাঁড়ালো, দ্যাট ইজ এ ট্রি, ওটি একটি গাছ। 4 নম্বর সেন্টেন্সটি কি রয়েছে, ড্যাশ ওয়াজ মাই ওয়াচ। এখানে ওয়াজ হলো ভার্ব আর ওয়াচ হলো নাউন। ওয়াচ বলতে একটি ঘড়িকে বোঝাচ্ছে, সেই জন্য 1 নম্বর নিয়ম অনুযায়ী আমাদের এখানে কিসের ব্যবহার করতে হবে, হয় দিস না হলে দ্যাটের। আর এখানে কি অপশন রয়েছে, দ্যাট এবং দোজ। তাহলে কোনটি লিখবো, দ্যাট। তাহলে সেন্টেন্সটি কি দাঁড়ালো, দ্যাট ওয়াজ মাই ওয়াচ, ওটি ছিল আমার ঘড়ি। 5 নম্বর সেন্টেন্সটি কি, ড্যাশ ওয়ার হাউসেস। এখানে ওয়ার হলো ভার্ব আর হাউসেস হলো নাউন। হাউসেস বলতে একাধিক বাড়িকে বোঝাচ্ছে, সেই জন্য এখানে 1 নম্বর নিয়ম অনুযায়ী কিসের ব্যবহার করতে হবে, হয় দিজ না হলে দোজে। আর এখানে অপশন কি রয়েছে, হয় দিস না হলে দিজ। তাহলে আমাদের কোনটি লিখতে হবে, দিজ লিখতে হবে। তাহলে সেন্টেন্সটি কি দাঁড়ালো, দিজ ওয়ার হাউসেস, এইগুলি ছিল বাড়ি। 6 নম্বর সেন্টেন্সটি কি, ড্যাশ আর ক্যাটস। এখানে আর হলো ভার্ব, তারপরে ক্যাটস কি নাউন। আর ক্যাটস বলতে একাধিক বিড়ালকে বোঝাচ্ছে, সেই জন্য 1 নম্বর নিয়ম অনুযায়ী এই ড্যাশে কি বসবে, হয় দিজ বসবে না হলে দোজ। আর এখানে অপশন কি আছে, দ্যাট না হলে দোজ। তাহলে আমাদের কোনটি লিখতে হবে, দোজ। তাহলে সেন্টেন্সটি কি দাঁড়ালো, দোজ আর ক্যাটস, ওইগুলি বিড়াল। 7 নম্বর সেন্টেন্সটি কি রয়েছে, ড্যাশ ইজ রামু। এখানে ইজ হলো ভার্ব, তারপরে রামু রয়েছে, রামু একজন ব্যক্তির নাম। তাহলে এখানে আমাদের 1 নম্বর নিয়ম অনুযায়ী কি লিখতে হবে, হয় দিস না হলে দ্যাট। তাহলে এখানে অপশানে কি রয়েছে, দিস না হলে দিজ। আর আমরা কোনটি লিখব, দিস। তাহলে সেন্টেন্সটি কি দাঁড়ালো, দিস ইজ রামু, এই হয় রামু। 8 নম্বর সেন্টেন্সটি কি রয়েছে, ড্যাশ আর ইউর পেন্স। এখানে আর হলো ভার্ব আর নাউন হলো পেন্স। আর পেন্স বলতে একাধিক কলমকে বোঝাচ্ছে, সেই জন্য 1 নম্বর নিয়ম অনুযায়ী এখানে কিসের ব্যবহার করব, হয় দিজ না হলে দোজ। এবারে দেখি ওখানে কি রয়েছে, এখানে অপশানে আছে হয় দ্যাট না হলে দোজ। তাহলে আমাদের কোনটি লিখতে হবে, এই দোজ।
এখানে কি লিখতে হবে? দোজ। সেন্টেন্সটি কি দাঁড়ালো? দোজ আর ইয়োর পেন্স, অর্থাৎ ওইগুলি তোমার কলম। চলো এবার দেখে নেই 2 নম্বর নিয়ম অনুযায়ী সিঙ্গুলার ভার্বের আগে দিস কিংবা দ্যাট এবং প্লুরাল ভার্বের আগে দিজ কিংবা দোজ বসেছে কিনা। 1 নম্বরে ইজ হলো কি সিঙ্গুলার ভার্ব, তার আগে দিস বসেছে। আর 2 নম্বরে আর হলো প্লুরাল ভার্ব, এর আগে দিজ বসেছে। 3 নম্বরে ইজ হলো সিঙ্গুলার ভার্ব, তার আগে দ্যাট বসেছে। এই 4 নম্বরে ওয়াজ কি সিঙ্গুলার ভার্ব, তার আগে দ্যাট বসেছে। আর 5 নম্বরে ওয়ার কি, ওয়ার হলো প্লুরাল ভার্ব, তার আগে দিজ বসেছে। আর 6 নম্বরে আর কি, আরও প্লুরাল ভার্ব, তার আগে দোজ বসেছে। 7 নম্বরে ইজ কি সিঙ্গুলার ভার্ব, তার আগে কি বসেছে দিস। 8 নম্বরে আর কি, আর প্লুরাল ভার্ব, তার আগে কি বসেছে দোজ।